আর এই ভাঙড় নিয়ে যাদবপুরে দুই প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং সায়নী ঘোষ কি বলছেন দেখুন। মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা শান্তিপূর্ণ ভাঙড়কে তৈরি করা পুনরায়, এবং যারা অশান্তি করে তাদের নাম যে কি সেটা আমরা জানি, সেটা আইএসএফ নিঃসন্দেহে। ভাঙড়ে নানাবিধ অশান্তি যদি হয়, আমি আপনাদেরকে বলতে চাই যে এই দায় সম্পূর্ণভাবে নওশাদ সিদ্দিকীকে নিতে হবে। উনি লিডার, কাজে লিডারকে বলবো লিডারের মতো কাজ করুন। বুঝতে পেরেছে যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভাঙড়ের মানুষ পুনরায় আস্থা রাখতে চলেছেন। কাজে এটা তো বখলা গে হ্যাঁ যাকে বলে হিন্দিতে। এরা সবাই একসঙ্গেই রয়েছে, বিজেপির উন্মাদ, আইএসএফ এর জল্লাদ এবং সিপিএম এর হারমাদ, তিনজনে মিলে একটা লিথাল কম্বিনেশন। যেন তেন প্রকারেণ টিএমসির তে মানুষ যেন না ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। তিনজনে মিলে জোট পাকিয়ে করছে। ভাঙড়েও একটা বিশাল চেঞ্জ অফ মাইন্ডসেট হচ্ছে। ভাঙড়ের মানুষ সন্ত্রাসমুক্ত পরিবেশ চায়। ভাঙড়ের মানুষ একেবারে শান্তিতে তাদের জীবনযাপন করতে চায়, এবং সেই জন্য যেহেতু একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, সেইখানে ভাঙড়ে ওই জন্য তারা এইরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু ভাঙড়েও বেরিয়ে মানুষ ভোট দিচ্ছে। আমি যেটা বলছিলাম, শ্রুতিনাথ প্রহরাজের কাছে যাব। শূন্য সিপিএম এখনো হারমাদ, শূন্য সিপিএম কে গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে। একদম একদম। এবং এই সৃজন যে প্রশ্নটা একটু আগে তুলেছে, এটাই আমরাও দেখছি। বুথের 100 মিটারের মধ্যে এত জমায়েত সর্বত্র কেন? সে যে দলেরই প্রার্থী হোক, তাকে কেন গো ব্যাক স্লোগান শুনতে হবে? সায়নী অনেক ছোট বললেন, তিনি প্রার্থী, যে শান্তি প্রতিষ্ঠার জন্য ভাঙড়ে নাকি এইসব চলছে। কোন ধরনের শান্তির কথা বলছে? শ্মশানের শান্তি? কেন ভাঙড়ের ভোটাররা, সাধারণ ভোটাররা, একজন অতি সাধারণ মহিলা এইমাত্র যেটা বললেন, তিনি ভোট দিতে গিয়ে ফিরে আসছেন, তার কারণ তার কাকার নেতৃত্বে বেরিয়েছিলেন। কাকাকে এমনই ধমকানো হলো যে ওরা ভোট দিতে পারছে না কাকার নিরাপত্তার কথা ভেবে। এই যদি পশ্চিমবাংলায় তৃণমূলের জমানায় ভোটের দিনের চরিত্র হয়, তাহলে গণতন্ত্র কতটা এর জায়গায় চলে গেছে। শ্মশানের শান্তি চাইছে তৃণমূল। একটা কথা শুধু বলি আপনাকে, সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বারবার বলেন উন্নয়নের এ নিয়ে তারা ভোট করছেন। আচ্ছা, উন্নয়ন যদি তৃণমূল জমানায় রাস্তায় সত্যি এসে গিয়ে থাকে, তাহলে বাড়ি থেকে ভোটারদের বেরোতে দেওয়া হচ্ছে। তাহলে আইএসএফ কে কি আশঙ্কা? আইএসএফ এ আশঙ্কা, বিজেপিতে আশঙ্কা। আচ্ছা দেখুন, যেখানে সিপিএম এর প্রার্থীরা যাচ্ছে মানুষের ভোটের বাক্সে, তাহলে এটা যখন প্রতিফলিত হবে, শূন্য থেকে ওরা কোথায় গিয়ে পৌঁছবে? সাধারণ মানুষ, গ্রামবাসীরা তারা দেখলে গো ব্যাক বলছে। বিজেপিকে যাদেরকে আমরা বাংলা বিরোধী বলছি, তাদেরকে দেখলে চোর বলছে। সুতরাং আপনাদের টিভি চ্যানেল ছাড়া সিপিএম কে আর কেউ কোথাও বসতে দেয়? ওকে, টিভি চ্যানেল আর ফেসবুকের কমেন্ট বক্স ছাড়া কোথাও কেউ বসতে দেয় না। যদি বা সরকারি তরফ থেকে কিছুটা সদিচ্ছা দেখানো গেল, কারণ হচ্ছে কলকাতা পুলিশে কনভার্সন হলো, কিন্তু পলিটিক্যাল স্তরে কিন্তু কোনো রকম সদিচ্ছা নেই। সুদীপ যাই বলুক না কেন, তারা কিন্তু শাসক দল ওখানে যথেষ্ট স্ট্রং, এবং বিরোধীদের ভূমিকাটা কিন্তু এখন পুরোপুরি আইএসএফ প্লে করছে। আর কেউ সাধারণ অর্থে ওখানে নেই। কিন্তু দেখুন, এত 9টা কনস্টিটিউয়েন্সিতে ভোট হচ্ছে, আপনার ক্যামেরা ফোকাস ওখানে কেন? কারণ যদি সরকারিভাবে কিছুটা সদিচ্ছা থেকে থাকে, কিন্তু পলিটিক্যাল স্তরে মোটেও নেই, এবং পলিটিক্যাল স্তরে নেই বলে দেখুন দিনের প্রতিটা ভোটে একই ঘটনা, ভয়ের ভাঙড়। এটা কাটানোর জন্য কিন্তু পলিটিক্যাল স্তরে সদিচ্ছা না হয়, শুধু একা করার যথেষ্ট নয়। বিজেপি কাজ করছে। আমি একটা কথা বলি, শঙ্খ ঘোষের কবিতাটা একটু বদলে নিয়ে বলি। দেখ মেলে তোর 3 নয়ন, রাস্তা জুড়ে বোমা হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন। উনি খড়গ বলেছিলেন, আমি বোমা বলছি। আসলে উন্নয়ন যারা করেছে, ক্ষমতায় আসার 3য় বছরেই শুনেছিলাম 100% কাজ হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। তাহলে তো পায়ে পা তুলে বসে থাকার কথা যে আমরা যাবো না, ভোট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে বোমা কেন, মানুষকে আরেকটা উত্তর নিয়ে একটা কথা বলি। এর আগে সুদীপ বলেছিলেন যে আর্তনাদ বিরোধীদের। আমরা কথা বলি, আর্তনাদ কে করবে সে তো 3 দিন পরেই বোঝা যাবে। এই মুহূর্তে আর আর্তনাদ করে লাভ নেই। আমি আপনারাই করছেন বলছি, একটু 3 দিন পরে তো বোঝা যাবে। আরে বেশি তো আর সময় নেই, 72 ঘন্টা বাকি, তারপরে তো দেখা যাবে সব। আমি শুধু এইটুকু বলি, মুর্শিদাবাদ, আমি একটা লাইনে শেষ করি। মুর্শিদাবাদ যদি নিজেকে বদলাতে পারে, মুর্শিদাবাদের মানুষজনকে ওই দাবার বোড়ে করে পাঠানো হতো, তারা এবারে অস্বীকার করেছে আমরা আর ওইরকম দাবার বোড়ে হব না। ভাঙড়ও কিন্তু অস্বীকার করছে, খারাপ আসছে অত্যাচারীদের। বলে দিলাম, নির্বাচনে পশ্চিমবাংলায় বাম কংগ্রেসের বোঝাপড়া যত মজবুত হয়েছে,
আজকের 9টার মধ্যে একাধিক আসন আছে এবং আপনারা নিশ্চয়ই আগেও দেখিয়েছেন এমন বেশ কিছু আসন আছে যেখানে হিসেব পুরো ওলটপালট হয়ে গেছে, বোঝাপড়া পুরো ওলটপালট হয়ে আচ্ছা, গেছে। ফলে আচ্ছা। সুদীপ যেটা বলছেন আর্তনাদ, ওরা বোধহয় নিজেদের মানসিক প্রস্তুতির জন্য ওকে, 4 বলছেন, তারিখ এই 4 তারিখ আর্তনাদ আর ওদেরই ওই করতে হবে। আমি একটু বলি, 72 ঘন্টা 72 একটু ঘন্টা আমি বলি, headlines এর 16 পর সালে আসছি। 16 সালে ঠিক Headlines এর যেভাবে পর আসছি। বামফ্রন্ট সরকার তৈরি